কোনো কথা না বলে শুধু ছবি দিয়ে কি মনের অব্যক্ত সব কথা বোঝানো যায়? যে কথা মুখে বলা যায় না সে কথা কি বোঝানো যায়? যায়, যদি সেই ছবি হয় ছবির মতো। কিন্তু ছবি দেখে দেখে মানুষ সেকেন্ডেই সেটাকে নিজের সাথে মিলাতে পারে, ফিরে যেতে পারে অতীতে, চলে যেতে পারে ভবিষ্যতে, দেখতে পারে বর্তমানকে। আজ এমনই কিছু ছবি দেখাবো আপনাদের। নাম্বার 1, ছবিটিতে দেখা যাচ্ছে একজন মুমূর্ষু রোগী শুয়ে আছে আর সিস্টার তার জন্য পোলাও নিয়ে এসেছে। কি অদ্ভুত, তাই না? আসলে এখন মানুষ যে হারে ফাস্টফুড খায়, কয়দিন পর অসুস্থ রোগীকেও মানুষ দেখতে যাবে ফাস্টফুড নিয়ে। ছবিতে দেখা যাচ্ছে একটি বাচ্চা ডাক্তারের ইনজেকশন দেখে ভয় পাচ্ছে, আর বড় লোকটি ভয় পাচ্ছে বিল দেখে। বয়সের সাথে সাথে আমাদের ভয়গুলোও কিন্তু বদলে যায়। এখন আপনি যে জিনিসটাকে ভয় পান, কিছু বছর পরে গিয়ে দেখবেন সেটি আপনার কাছে আর কিছুই মনে হচ্ছে না। তাই টেক ইট ইজি। নাম্বার 2, এখানে দেখা যাচ্ছে মা কান্না করছে আর তার বাচ্চা সেটা দেখে নিজের মুখ থেকে বের করে ফিডারটা মাকে দিচ্ছে। বাচ্চাদের মন তো এমনই হয়। বাচ্চাটা ভেবেছে সে কান্না করলে তো মা তাকে ফিডার দেয়, আর তখনই তার কান্না বন্ধ হয়ে যায়। তাই মায়ের কান্নাও বোধহয় ফিডারেই বন্ধ হবে। এখানে দেখা যাচ্ছে একজন ডাইনিং টেবিলে বসে বিশাল হা করে খাবার খাচ্ছে, আর বাইরে এক শিশু ডাস্টবিনে খাবার খুঁজছে, আর শিশুটির বাবা মাথায় হাত দিয়ে আছে। ধনীরা তাদের প্রয়োজনের তুলনায় বেশি খাবার খায়, অপচয় করে, ফেলে দেয়। অন্যদিকে গরিব মানুষ তাদের ক্ষুধা মেটানোর জন্য খাবারটাও পায় না। নাম্বার 3, এখানে দেখা যাচ্ছে একজন পাবিহীন মানুষ সুস্থ মানুষটিকে ভিক্ষা দিচ্ছে। এ থেকেই বোঝা যায় ডিসএবিলিটি আসলে মনের, শরীরের নয়। এখানে দেখা যাচ্ছে একজন লোকের একটি পা নেই, তাই সে পায়ের ছবি এঁকে পুরো ঘর ভরে ফেলেছে। আসলে আমাদের সবার মন সবসময় সেদিকেই যায় যে জিনিসটা আমাদের কাছে নেই, আর তাই নিয়ে আমরা সারাক্ষণ ভাবি আর মন খারাপ করে থাকি। অন্যদিকে আমাদের জীবনে এত কিছু আছে যেগুলো গুণেও শেষ করা যাবে না। হয়তো অনেকেই এগুলো স্বপ্ন দেখে, আর আমাদের কাছে এগুলোর কোনো মূল্যই নেই। নাম্বার 4, এই ছবিটিতে দেখা যাচ্ছে বাবা মা এক সন্তানের পাখা কেটে দিচ্ছে। আসলে কিছু কিছু বাবা মা এমন হয় যে তারা মনে করে তারা ভুল হোক আর ঠিক হোক, সব সন্তানের উচিত তাদের কথা মতোই চলা। কিন্তু এটা কি আসলেই ঠিক? আপনারাই বলুন না কমেন্টে। এখানে দেখা যাচ্ছে একজনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ সে হাসি খুশি থাকতে পছন্দ করে, কিন্তু সেই সমাজে হাসা নিষিদ্ধ, যা কিছুটা বর্তমান সমাজের মতো। অন্য কাউকে খুশি দেখলে আমরা অনেকেই সেটা সহ্য করতে পারি না, তখন মানুষ তাকে নিয়ে খারাপ কথা বলা শুরু করে। মনে হয় যেন আমাদের সমাজে হাসিই নিষিদ্ধ। নাম্বার 5, এখানে একজন সিগারেট খাচ্ছে আর তার জান কবজ করার জন্য আজরাইল সিঁড়ি বেয়ে নামছে। সিগারেটের গায়ে লেখাই থাকে ধূমপান মৃত্যুর কারণ, তারপরও মানুষ এটি খায়। তারা কি বোঝে না তারা যে আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে? এই ছবিতে পরিবারের সবাই খুশি মনে কিভাবে গল্প করছে দেখুন। এটাই ছিল ইন্টারনেট ছাড়া জীবন, যা এখন আর কল্পনাও করা যায় না। নাম্বার 6, এখানে দুই ভাই বোন বাবার পিঠ পাড়িয়ে দিচ্ছে। এমনটা কে কে করেছেন ছোটবেলায় বলুন তো? অনেকেই কিন্তু এইভাবে পিঠ পাড়িয়ে দেওয়ার পর পাওয়া টাকা তাদের জীবনের প্রথম স্যালারি ছিল। এখানে দেখা যাচ্ছে মোবাইলে একজন মহিলা আর একজন পুরুষ উলঙ্গ হয়ে শুয়ে আছে। এখন যে যুগ এসেছে, দুজন দুজনকে উলঙ্গ দেখতে আর একসাথে হতে হয় না, হাতে মোবাইল থাকলেই যথেষ্ট। সেখানে ছবি, ভিডিও কল আর কত কি। নাম্বার 7, এখানে দেখা যাচ্ছে সমুদ্রে থাকা হাঙর মাছ একটি মেয়ের বিলবোর্ড হাতে খাবার টেবিলে বসে আছে, আর একটি ছেলে সেটিকে দেখে দৌড়ে যাচ্ছে সমুদ্রে ঝাঁপ দিতে। এইভাবে লোভে পড়ে আমরা প্রায় বিপদে পড়ি। ছবিতে দেখা যাচ্ছে স্যালারি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, আর লোকটি তার স্যালারি অর্থাৎ বেতনকে থাকার জন্য তার কাছে ভিক্ষা চাইছে। আমাদের সবার সাথে কিন্তু এমনটা হয়। বেতন পাওয়ার পর আমরা এত খরচ করে বসি যে মাস শেষে টাকাকে রিকোয়েস্ট করা লাগে, ভাই আর শেষ হোস না। নাম্বার 8, এখানে দেখা যাচ্ছে পাহাড়ের দিকে পিস্তল তাক করে আছে একজন, আর পাহাড় কান্না করছে। এখানে বোঝানো হয়েছে কি হারে এখন মানুষ পাহাড় কেটে ফেলছে নিজেদের সুবিধার জন্য, প্রকৃতির সর্বনাশ করছে। ছবিটিতে দেখা যাচ্ছে একজন কুকুরের মাথায় হাত বুলিয়ে তাকে খাবার দিচ্ছে, আর বাইরে দাঁড়িয়ে এক বাবা তার বাচ্চার মাথায় হাত বোলাচ্ছে। কিছু মানুষ বিলাসিতা করে কুকুর পালে, তাদের খাবারের জন্য অনেক টাকা খরচ করে। অন্যদিকে গরিব মানুষ নিজেদের খাবারের জন্য টাকাই পায় না, তাই তো বাইরে থাকা ক্ষুধার্ত বাচ্চাটিকে বাবা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে।
নাম্বার 9, ছবিতে দেখা যাচ্ছে স্বাস্থ্যবান মহিলাটি সমুদ্রের তীরে তার বাচ্চাকে খুঁজছে, কিন্তু বাচ্চাটি তার নিচেই বসে ছায়ায় খেলছে। এখন আমরা দিন দিন এতটা মোটা হয়ে যাচ্ছি যে নিজেদের পাও আমরা এখন দেখতে পারি না। সময় থাকতে সবার উচিত নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া। এখানে কি দেখতে পাচ্ছেন? সমুদ্রের পাড়ে বসে সবাই নিজ নিজ মোবাইল নিয়ে ব্যস্ত, আর তাদের মধ্যে থেকে দুজন যখন সমুদ্রের পানি উপভোগ করতে পানিতে নামে তখন তাদের গায়ে সূর্যের তাপে পড়া ট্যান দেখে বোঝা যাচ্ছে তারা কি পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। এইভাবে মোবাইল আমাদের জীবন থেকে সুন্দর অনেক সময়কে নষ্ট করে ফেলছে। বর্তমানটাকে আমরা উপভোগ না করে লেগে আছি মোবাইলে। আফসোস। নাম্বার 10, এখানে দেখা যাচ্ছে একজন ফেসবুক নিয়ে ব্যস্ত আর তার মগজটি দড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। আমরা নিজেদেরকে যত বেশি সোশ্যাল মিডিয়ায় ইনভলভ করে রাখি তত বেশি আমরা নিজেরা নিজেদেরই ক্ষতি করছি আমাদের ব্রেইনের, আমাদের ক্রিয়েটিভিটির। এই ছবিটি তারই প্রতীক। নাম্বার 11, এখানে দেখা যাচ্ছে কয়লা ডায়মন্ডের রূপ নিয়েছে। শুরুটা সবারই কুৎসিত হয়, কিন্তু যদি আপনি আপনার টার্গেটে অনড় থাকতে পারেন তবে শেষটা হয় ডায়মন্ডের মতো। এখানে একটি বড় মোম নিজে গলে অন্য মোমদেরকে পরিপূর্ণ করছে। বড় মোমটি হলো আমাদের শিক্ষকের প্রতীক, যারা নিজেদের জ্ঞান আমাদেরকে দিয়ে আমাদের পরিপূর্ণ করে। তাই সবসময় উচিত শিক্ষকদের সম্মান করা। নাম্বার 12, এখানে দেখা যাচ্ছে কিভাবে আস্তে আস্তে আমাদের জীবন থেকে সময় শেষ হয়ে যাচ্ছে আর আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এই দুনিয়াটা দুদিনের, যেখানে কোনো কিছুই পার্মানেন্ট না। এটা সবসময় মনে রাখা উচিত, তবেই আমাদের মধ্য থেকে দম্ভ, অভিমানের মতো জিনিসগুলো কমে আসবে। এখানে একটি ক্যাকটাস গাছ ফুল গাছের একটি কাঁটা দেখে ব্যঙ্গ করছে, অথচ ক্যাকটাসের নিজের গায়ে যে হাজারো কাঁটা এদিকে তার খেয়াল নেই, যেমনটা অনেকেই করে। অন্যের ছোট্ট ছোট্ট দোষকে তারা সবসময় বড় করে দেখে, কিন্তু নিজের হাজারো দোষ তাদের চোখেই পড়ে না। নাম্বার 13, এখানে একটি মহিলার ঠোঁট চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে গেছে। আসলে এখন হচ্ছে মোটা ঠোঁটের যুগ, তাই মানুষ তাদের চিকন ঠোঁটকে মোটা করতে করতে এমন অবস্থা করে ফেলেছে যে তাদের দেখলে এখন রীতিমতো ভয় পেয়ে যেতে হয়। ট্রেন্ডের নামে মানুষ আজকাল কি না করে। নাম্বার 14, এখানে দেখা যাচ্ছে বাবা মা ক্যাকটাস অর্থাৎ ফণী মনসা গাছের উপরে কার্পেট বিছিয়ে দিচ্ছে। তার পেছনে ছেলে মেয়ে সেই মসৃণ কার্পেটের উপর দিয়ে হেঁটে আসছে। এখানে বোঝানো হয়েছে আমাদের এই সুন্দর জীবনের জন্য কিন্তু আমরা সবাই বাবা মার কাছে ঋণী। আমরা নিজেরাও জানি না তারা আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছে আর আমাদেরকে বুঝতেও দেয়নি। নাম্বার 15, এখানে একটি বানর গাছের গুড়িতে বসে ভাবছে গাছের ডালে ঘুরে বেড়ানোর কথা। দিনকে দিন যেই হারে গাছপালা কেটে ফেলা হচ্ছে, কয়দিন পর বানরের থাকার জায়গায় পাওয়া যাবে না। বানরের কাছে জঙ্গল হবে এটি স্বপ্নের নাম। এখানে দুটি শিশু গাছের গুড়ির পাশে বসে গাছের ডালপালার ছবি আঁকছে। এছাড়া আর উপায় কি বলুন? গাছ কেটে তো এখন সব বড় বড় বিল্ডিং তোলা হচ্ছে। এখন সত্যিকারের গাছ না পাওয়ায় ছবিতে আঁকা গাছ নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। নাম্বার 16, এখানে ছেলে মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আর তাদের মুখে পিস্তল, কারণ আমাদের মুখের কথা অনেক সময় পিস্তলের আঘাতের চেয়ে কষ্টদায়ক হয়। তাই যখন যা মুখে আসবে সেটা বলে বসবেন না, কিছু বলার আগে 10 বার ভাববেন। নাম্বার 17, এখানে দেখা যাচ্ছে একটি মেয়েকে তার নিজের ছায়ায় আটকে রেখেছে। আসলে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু। নিজেদের নানা অলসতার জন্যই আমরা সফল হতে পারি না, পরে দোষ দিই পরিস্থিতির। নাম্বার 18, এখানে ব্রেইন হার্টকে লাঠি মেরে উড়িয়ে দিচ্ছে, কারণ কিছু কিছু সময় এমন আসে যখন আমাদের ব্রেন খাটিয়ে কাজ করতে হয়, তখন যে মনের কথা শোনে সেই হয় ভুক্তভোগী। এখানে দেখা যাচ্ছে স্ক্রিনের বাম পাশে ব্রেন খাচ্ছে ড্রামা, খারাপ সংবাদ, নেগেটিভিটি, যার কারণে ব্রেন হয়ে উঠছে উগ্র। আর ডান পাশের ব্রেন খাচ্ছে স্বপ্ন, ডিসিপ্লিন আর পজিটিভিটি, যার কারণে সেই ব্রেনটাকে লাগছে সতেজ। এ থেকে আপনি কি শিক্ষা পেলেন? আসলে আপনি যত পজিটিভ থাকবেন, ডিসিপ্লিনের মধ্যে থাকবেন, ততই আপনার ব্রেন সতেজ থাকবে, সবুজ থাকবে, সুন্দর থাকবে। আর ড্রামা বা নেগেটিভিটির মধ্যে থাকলে ব্রেন হয়ে পড়বে অসুস্থ, উগ্র এবং বদমেজাজি। নাম্বার 19, ছবিটিতে দেখা যাচ্ছে মুখ থেকে গুলি বের হচ্ছে। আসলে কিছু কিছু মানুষ এমন ভাবে অন্যকে কষ্ট দিয়ে কথা বলে যে সেগুলো আসলে গুলির মতো করে শরীরে বেঁধে। নাম্বার 20, এখানে দেখা যাচ্ছে শত মানুষের ভিড়ে একজন তাদের উপর দিয়ে উড়ে যাওয়া প্রজাপতিটিকে নোটিস করে হাসছে, আর বাকি সবাই মুখ গোমরা করে বসে আছে। আমরা আমাদের মাথায় হাজারো চিন্তা নিয়ে সারাক্ষণ ঘুরি, যার কারণে আমরা বর্তমানের আনন্দটাই আর নিতে পারি না।
21 এখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা মোবাইল নিয়ে ব্যস্ত আর তার পেছনে তার জামা ধরে টানছে টেডি বিয়ার। এখন বাচ্চারা মোবাইল ফোনে এমন আসক্ত হয়ে গেছে যে মোবাইল ছাড়া যেন তারা কিছুই বোঝে না। এখন তাদের আর খেলনার প্রতি কোনো ঝোঁক নেই। এখানে দেখা যাচ্ছে মোবাইল মানুষের ভেতর ঢুকে গাধায় পরিণত হচ্ছে এবং এটাই আসলে সত্য, কারণ বেশিরভাগ মানুষই মোবাইলটাকে ভালো কোনো কাজে লাগায় না। 22 এখানে লাল টি শার্ট পরা লোকটিকে একটি পা পিষে ফেলতে এসেছে আর লোকটি তার পায়ের জুতো ভেদ করে বিদ্রোহ করছে। আমাদেরও এমনটা হওয়া উচিত। আপনি যদি সঠিক হন তাহলে কারো কাছে মাথা নত করবেন না, নিজের হক আদায় করে নেবেন। ছবিতে দেখা যাচ্ছে একজন লোক সমুদ্রের কিনারায় শুয়ে আছে। কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউয়ের পানি এসে তার গায়ে পড়ে, কিন্তু যখন পানির ঢেউ সরে যায় তখন দেখা যায় তার গায়ে পড়ে আছে হাজারো আবর্জনা। আসলে আমরা আজকাল যে পরিমাণ ময়লা আবর্জনা সমুদ্রে ফেলি, কদিন পর সমুদ্রের পানি নীল থেকে কালো হয়ে যাবে। 23 এখানে এঙ্গেজমেন্ট হচ্ছে, তবে রিং এর পরিবর্তে ছেলেটির হাতে হাত করা। কিছু মেয়েদের বিয়ের পরের জীবন জেলের চেয়ে কোনো অংশে কম হয় না। তারা তাদের স্বামীর তৈরি জেলখানায় দিনরাত হয় নির্যাতনের শিকার। এই ছবিটিতে দেখা যাচ্ছে গাছ ব্যাগপত্র নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। শহর বন্দর বানানোর জন্য যে হারে গাছ কাটা হচ্ছে, গাছ বেচারাদের বোধহয় আর টিকিয়ে রাখা সম্ভব হবে না। 24 এখানে একজন হলুদ রঙের হাসি খুশি চেহারা লোক এসে সবাইকে তার মতো হাসি খুশি করে দিল। তাই হয়তো বলে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যার সাথে থাকবেন আস্তে আস্তে আপনি নিজেকে তার মতো গড়ে তুলবেন। তাই আমাদের উচিত সবসময় পজিটিভ মানুষের সাথে থাকা, তাহলে আমরাও পজিটিভ থাকবো। আমাদের প্রতিটি মোটিভেশনাল ছবিতেই কিন্তু সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়, যাতে এগুলো দেখে সবার চোখ খুলে যায়। কিন্তু আসলে কি কারো চোখ খোলে? আপনাদের মধ্যে কজন এই ভিডিওগুলো দেখে মনে রাখে বলুন তো? আমি বলবো রাখে, একজন হলেও মনে রাখে। আর সেই একজনকে পাল্টে দেওয়াটাই হচ্ছে আমাদের এই ভিডিওর লক্ষ্য। তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে যেতে পারেন, আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।